আমেরিকা ও ইরানের মধ্যকার বর্তমান যুদ্ধ পরিস্থিতি এবং এই সংক্রান্ত সর্বশেষ তথ্য নিয়ে আজকে কথা বলবো। 2026 সালের ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া এই যুদ্ধটি বর্তমানে একটি অত্যন্ত সংবেদনশীল এবং চূড়ান্ত কূটনৈতিক মোড়ে এসে দাঁড়িয়েছে। যুদ্ধের বর্তমান পরিস্থিতি আমরা যদি বিবেচনা করি, সেখানে শান্তি চুক্তি হবে নাকি নতুন হামলা হবে তা নিয়ে কথা চলতেছে। গত কয়েকদিন সবচেয়ে বড় খবর হলো আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধ থামানোর জন্য একটি খসড়া সমঝোতা স্মারক বা শান্তি চুক্তি নিয়ে নিবিড় আলোচনা চলছে। ডোনাল্ড ট্রাম্পের অবস্থান যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাই যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন যে যুদ্ধ শেষ করার চুক্তিটি মোটামুটি আলোচনা সম্পন্ন, লার্জলি নেগোশিয়েটেড হয়েছে। তবে তিনি তার প্রতিনিধিদের তাড়াহুড়া না করার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন যে চুক্তিটি সম্পূর্ণ স্বাক্ষর ও প্রত্যয়িত না হওয়া পর্যন্ত ইরানের উপর মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে। অর্থাৎ আমেরিকা যে ইরানের বন্দরগুলো অবরোধ করে রাখছে, এই অবরোধগুলো শান্তি চুক্তি হওয়া না পর্যন্ত অবরোধ বহাল থাকবে। ইরানের দাবি হইল, ইরান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে চায়, যার মধ্যে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের বিষয়টি তারাও গুরুত্ব হিসেবে জুড়ে দিচ্ছে। অন্যদিকে আব্রাহাম অ্যাকর্ডস ও নতুন শর্ত সর্বশেষ তথ্য অনুযায়ী ট্রাম্প এই চুক্তির সাথে ইসরায়েলের সাথে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকরণের বিষয়টি যুক্ত করার ইঙ্গিত দিয়েছেন, যেখানে সৌদি আরব ও কাতার সহ 6টি মুসলিম দেশকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব আনা হয়েছে। আমরা ইতিমধ্যে জানি যে যুদ্ধটি 2026 সালের 28 ফেব্রুয়ারি শুরু হয়েছিল এবং আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার কারণে অপারেশন এপিক ফিউরি কোডনেম এর অপারেশনটি পরিচালিত করে আমেরিকা। এই হামলায় প্রথম তরঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। এর জবাবে ইরান শত শত ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন দিয়ে মার্কিন সামরিক ঘাঁটিতে এবং মার্কিন মিত্রদের আরব দেশে পাল্টা হামলা চালায়। একই সাথে ইরান যুদ্ধ বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, যা বিশ্ববাজারে তেলের দাম প্রচণ্ড বাড়িয়ে দেয় এবং বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কা দেয়। বর্তমানে যে পরিস্থিতিতে আছে যুদ্ধটি, সেই হিসেবে ক্ষয়ক্ষতি যদি আমরা দেখি, ইরানের 6,000-এর বেশি সামরিক কর্মী নিহত হয়েছে, ব্যাপক অবকাঠামোগত ক্ষতি এবং ইরানের ধর্মীয় নেতার মৃত্যু। আর আমেরিকার দিক থেকে দেখতে গেলে 15 জন আমেরিকান সেনা নিহত হয়েছে, কয়েকশো আহত হয়েছে। যুদ্ধে পর্যন্ত প্রায় $29 বিলিয়ন মতো খরচ হয়েছে বলে জানা যাচ্ছে। আঞ্চলিক প্রভাব: হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্বব্যাপী জ্বালানি সংকট এবং ইউরোপ ও এশিয়ার মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাচ্ছে। ইউএস আমেরিকা চুক্তির মধ্যে মূল বাধাগুলোর মধ্যে 5টি বিষয় যদি আমরা দেখি, তাহলে দেখবো হরমুজ প্রণালী ও নৌ অবরোধ। আমেরিকা চায় ইরান যেন অবিলম্বে দেরি না করে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করে। অন্যদিকে ইরান চায় আমেরিকা যেন তাদের উপর থেকে নৌ অবরোধ তুলে নেয়। আটকে থাকা অর্থ নিয়ে ইরান চায় তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের ফ্রিজ করা অ্যাকাউন্ট সচল করে দিতে। অন্যদিকে আমেরিকা তাদের বিলিয়ন বিলিয়ন ডলার ফ্রিজ করে রেখেছে। লেবানন ও হিজবুল্লাহ নিয়ে ইসরায়েলের হামলা পুরোপুরি বন্ধ করার ক্ষেত্রে ইসরায়েলের সাথে লেবাননের যুদ্ধ বন্ধ হওয়ার কথাও চলতেছে। পারমাণবিক কর্মসূচিতে আমেরিকা চায় ইরান তাদের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার কাছে হস্তান্তর করুক, যা নিয়ে এখনও ইরান চূড়ান্ত সম্মতি দেয়নি। সার কথা হিসেবে বলা যায়, যুদ্ধটি এখন পুরোপুরি মাঠের লড়াই থেকে টেবিলের কূটনৈতিক লড়াইয়ের রূপ নিয়েছে। কাতার, পাকিস্তান এবং ওমানের মধ্যস্থতায় এই আলোচনা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে স্পষ্ট হবে যে
দুই পক্ষ একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছবে নাকি আরও বড় ধরনের সামরিক সংঘাত শুরু হবে মধ্যপ্রাচ্যে, তা পরবর্তীতে জানা যাবে।